এই ভিডিওটি যখন রেকর্ড করছি তখন ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলনের সমাপ্তি টেনেছে এবং তাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে। ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের সূত্রপাত হয় যখন শিক্ষামন্ত্রী তাদেরকে ককরোচ বলে সম্বোধন করেছেন। ঠিক একইভাবে 24-এর আন্দোলনের দানা বেঁধে ওঠে যখন শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলেছিলেন আমাদের স্টুডেন্টদেরকে। সো স্টুডেন্টদেরকে রাজাকার বলা যায়, স্টুডেন্টদেরকে ককরোচ বলা যায়, স্টুডেন্টদেরকে ব্রয়লারের মুরগি বলা যায়। এ ধরনের কথা বলার একটা মাত্র কারণ, তারা একটা হিস্ট্রিক্যাল জায়গা দেখেন। গত 54 বছরে আমাদের বাংলাদেশের যে শিক্ষার মান, এটা যেমন খুব নড়বড়ে, তেমনি ভারতেরও সেই নিটের প্রশ্নপত্র ফাঁসের কারণে তাদেরও শিক্ষাগত যে কোয়ালিটির যে ডেন্সিটি সেটা অনেক নড়বড়ে। সো এ ধরনের শিক্ষা ব্যবস্থা যখন চালু থাকে তখন স্টুডেন্টদের কোয়ালিটি সবসময় ডমিনেটেড হয়। কিন্তু 24-এর স্টুডেন্টরাও হাসিনাকে পালাতে বাধ্য করেছে এবং ভারতের ককরোচ জনতা পার্টিও তাদের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছে। সো এই অ্যাবিলিটিটা কোত্থেকে আসে? এর কারণ হচ্ছে যে স্টুডেন্ট যখন সংখ্যায় আসে, ধরুন 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে স্টুডেন্ট ছিল ধরুন 2 লাখ, 4 লাখ, 5 লাখ, ধরুন 5 লাখ, এরপর আরো অনেক সাধারণ জনগণ মিলে সেটা একটা বিশাল সংখ্যা। তো আমি যদি 5 লাখ স্টুডেন্ট ধরে নিই তাহলে 5 লাখ স্টুডেন্ট একটা বিশাল সংখ্যা এবং স্টুডেন্টরা এই সংখ্যা দিয়েই এই গণ অভ্যুত্থানগুলোর প্রথম পর্ব শেষ করে। কিন্তু পরবর্তী যে ঘটনা, দ্বিতীয় পর্ব, এপিসোড 2, অর্থাৎ দেশ গড়া, সংস্কারের পথে আগানো, সেই জায়গায় এসে স্টুডেন্টরা ফেল করেছে। কেন ফেল করেছে? 54 বছরের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি আপনাকে যে ল্যাকিংস দিয়েছে সেটা হচ্ছে আপনাকে লিডারশিপ শিখতে দেয়নি। লিডারশিপ কাকে বলে? 24-এর আন্দোলনের পরে আমরা সম্মুখ ভাগে আমরা কয়েকজন স্টুডেন্টকে দেখেছি, সার্জিস, নাহিদ, আসিফ এবং এরপর পাটোয়ারি কিংবা হাসনাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে এনসিপি হওয়া, এই প্রত্যেকটা জায়গা এই পরিক্রমাগুলোতে আস্তে আস্তে দেখা গেছে যে স্টুডেন্টদের মধ্যে এক ধরনের সাফোকেশন তৈরি হয়েছে। তারা লিডার মেনে নিতে পারছে না। তারা 24-এর যে ক্রেডিট, সেই ক্রেডিটে খুব ভয়েস রেস করেছে যে 24-এ কি আমাদের কোনো ক্রেডিট ছিল না, আমাদেরকে কেন অ্যাকাউন্টেবল করা হচ্ছে না, বা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা, তাদের অনেক অবদান ছিল। কিন্তু এই সবগুলো অবদানকে আপনি যখন অ্যাড্রেস করতে যাবেন সেটা একটা বিশাল কেওয়াস। আমার এখানে লিডারশিপের যে জায়গাটা, সেই লিডারশিপের জায়গাটাতে স্টুডেন্টরা ছত্রভঙ্গ হয়ে গেছে, তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। এদের সবারই সামনে আসার সব, এর কারণ হচ্ছে তাদের লিডারশিপের যে নলেজটা, সেই নলেজটা তারা পায়নি। একাডেমি আপনাকে সেই নলেজটা দেয়নি। 54 বছরের একাডেমি বাংলাদেশে এটা শেখায়নি এবং আপনি দেখেছেন গত 17 বছরে ডাকসু নির্বাচনটাও হয়নি সেইভাবে। সো লিডারশিপ যখন আপনি শিখবেন না, তখন আপনার গণ অভ্যুত্থানের পরবর্তী যে পর্ব, দেশ গড়ার পর্ব, এই জায়গাটাতে একটা ধস নামে। এবং এই নলেজটা কতটা ইম্পর্টেন্ট আমরা যদি দেখি যে স্টুডেন্টশিপ শেষ হওয়ার পরে মানুষ যখন সাধারণ নাগরিকের জীবনযাপন করে, অর্থাৎ বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয়, তখন রাষ্ট্র কিন্তু তাকে আর সেভাবে করে পাত্তা দেয় না। অর্থাৎ স্টুডেন্টদের সংখ্যাটাকে যেভাবে পাত্তা দেয়, পরবর্তী যে একটা সুইচিং হয় মানুষের, যে সে সংসারী হয়, সেই জায়গাটাতে সে খুব পাত্তা পায় না। কেন পায় না? কারণ রাষ্ট্র জানে যে এই নাগরিকদের এডুকেশনাল কোয়ালিটি কি, এদের আপরাইজিংটা কতটুকু যেতে পারে। সো পুরো বিষয়টাকে যদি আমরা গোছাই যে আমাদের এডুকেশনাল যে অ্যাবিলিটি, আমাদের এডুকেশনাল যেই কোয়ালিটি, সেটা যদি আমরা ইনক্রিজ না করি তাহলে আমরা নাগরিক হিসেবে নিগৃহীত হব। যতদিন আমরা স্টুডেন্ট থাকি, সেটা সংখ্যার জন্য রাষ্ট্র হয়তো ভয় পায়। স্টুডেন্ট পাওয়ার বলে যে কথাটা, এটা শুধুমাত্র সংখ্যাকে ভয় পায়, কিন্তু আপনার সত্যিকার অর্থে স্টুডেন্ট পাওয়ারটা আসবে আপনার নলেজের কারণে। আপনি যখন নলেজেবল হবেন, আপনি যখন লিডারশিপ বুঝবেন, আপনি যখন একটা ইন্টারের বাচ্চা যখন একজন মন্ত্রী মিনিস্টারের চেয়ে রাষ্ট্রযন্ত্রটাকে খুব ভালো করে বুঝে। এবং তার একটা ঝলক আমরা দেখি যে এনসিপি তুষারের মধ্যে। এনসিপি তুষারের একাডেমি সম্ভবত আমি শিওর না, ভুল হলে ক্ষমা করবেন, তিনি সম্ভবত এইচএসসি পাস, ইন্টার পাস, কিন্তু তিনি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে, রাষ্ট্রের যে প্রোটোকল, রাষ্ট্রের যেই হিডেন সাইড, ওপেন সাইড, সবকিছু তিনি এত সূক্ষ্মভাবে বোঝেন। সো আমাদের এরকম নাগরিক লাগবে যে নলেজেবল। এখন আপনি যদি একাডেমি দিয়ে তাকে বদ্ধ করে দেন, সে কিন্তু একাডেমি ছেড়েছে কিন্তু পড়ালেখা ছাড়েনি, যে কারণে আজকে তার সাথে টক শোতে কারো টিকে থাকা খুবই টাফ। সে এত বেশি নলেজেবল কারণ হচ্ছে সে পড়ালেখাটাকে ছেড়ে দেয়নি। এখন আমার একটা ইন্টারের ছেলে বা একটা ইন্টারের মেয়ে যদি রাষ্ট্রটাকে এমন ভাবে বুঝে যে বর্তমান প্রাইম মিনিস্টার রাষ্ট্র যতটুকু বোঝে, গণতন্ত্র যতটুকু বোঝে, জনমানুষ যতটুকু বোঝে, অর্থনীতি যতটুকু বোঝে, অর্থাৎ রাষ্ট্রের প্রত্যেকটা প্যারামিটার যতটুকু বোঝে, এটা যদি আমার একটা ইন্টারের বাচ্চার যদি তার চেয়ে ভালো বোঝে, তখন কিন্তু ওই রাষ্ট্রযন্ত্র ভয় পাবে নাগরিককে। অর্থাৎ স্টুডেন্টদেরকেও ভয় পাবে, নাগরিককেও ভয় পাবে। তখন স্টুডেন্টের ডুয়েল পাওয়ার, একটা হচ্ছে তার নাম্বারের পাওয়ার, সে সংখ্যায় অনেক, সে ডাক দিলে সবাই একসাথ হয়, আবার তার নলেজের পাওয়ার,
হাসনাতের কথাই বলুন, হাসনাতের রাষ্ট্রযন্ত্র সম্পর্কে যে ধারণা, সেই হাদির রাষ্ট্রযন্ত্র সম্পর্কে ধারণাটা দেখুন। সো আপনি যখন রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বিষয়গুলো যখন বুঝবেন, আপনি যখন লিডারশিপটা বুঝবেন, আমার দেশে যদি 100 হাদি হয় কিংবা 1 লক্ষ হাদি হয়, তখন রাষ্ট্র ভয় পাবে নাগরিককে। আমার দেশে যদি 100টা হাসনাত হয় কিংবা 1 লক্ষ হাসনাত হয়, তখন রাষ্ট্র ভয় পাবে। এবং এই রাষ্ট্রে যদি 100টা নাসিরউদ্দিন হয় কিংবা 1 লাখ কিংবা 5 লাখ নাসিরউদ্দিন হয়, তখন নাসিরউদ্দিনকে আপনি গাঁজাড়ি বলতে পারবেন না, নাসিরউদ্দিনকে নেশাগ্রস্ত বলতে পারবেন না, তখন আপনি নাসিরউদ্দিনকে ভয় পাবেন। তার নামে কুৎসা রটানোর আগে 10 বার চিন্তা করবেন। রাষ্ট্র কখনোই চাইবে না যে আমাদের বাচ্চারা, আমাদের স্টুডেন্টরা খুব ভালো মানের পড়ালেখা করুক, খুব ডিপলি তারা চিন্তা করতে শিখুক। এটা রাষ্ট্র চাইবে না। কারণ আপনি স্বীকার করুন বা না করুন, কিংবা এটা প্রকাশ্য সত্য হোক বা না হোক, রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র মনে করে বা সরকার মনে করে সেটা হচ্ছে জনগণ। সো জনগণের কোয়ালিটি যখন ইনক্রিজ হবে, তখন তার জন্য এই যে এখন খুব আরামায়েশে রাষ্ট্র চালাচ্ছে, এই জায়গাটা থাকবে না। এই জন্য সে চায় যে জনগণ সবসময় বোকা হয়ে থাকুক, জনগণ যাতে সবকিছুতে কনফিউজ হয়, সে যাতে ফ্যালাসিতে ভোগে। এবং 24-এর স্টুডেন্টদেরকে যেভাবে এই সরকার কিংবা হাসিনা যেভাবে ভয় পেয়েছে, এই ভয়টা সংখ্যার ভয়, কিন্তু সত্যিকারের ভয়টা এই যে গুটি কয়েক হাসনাত, সার্জিস, তুষার, তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি, এদের সংখ্যা যত বেশি হবে, ততই আপনি ধরে নেবেন যে রাষ্ট্রটা সত্যিকারের একটা গতি পেয়েছে। আমার হাসনাতের মতো রাষ্ট্র বোঝে এরকম নাগরিক লাগবে, হাদির মতো রাষ্ট্র বোঝে এরকম নাগরিক লাগবে, এবং নাসিরউদ্দিনের মতো সরাসরি নাম ধরে এলিগেট করতে পারে যে এই লোক চাঁদাবাজ, এই সাহসটা লাগবে। সো স্টুডেন্টদের জন্য আসলে আজকের আলাপ, এবং আমি তাদেরকে বলবো যে রাষ্ট্র যদিও আপনাদেরকে সেরকম একাডেমিক কারিকুলামে ফেলবে না, কিন্তু আপনারা ব্যক্তিগতভাবে হলো এই ডিজিটাল যুগে সারা ওয়ার্ল্ড আসলে এখন হাতের মুঠোয়, আপনারা যদি একটু ভার্সেটাইল ভাবে পড়ালেখা করেন এবং রাষ্ট্রটার প্রতি যদি একটু যদি খেয়াল করেন, এটা কি কি উপাত্ত দিয়ে তৈরি, এবং পলিটিক্সের প্রতি আই থিঙ্ক আমাদের তরুণ প্রজন্মের যথেষ্ট ইন্টারেস্ট আছে, এবং ইন্টারেস্ট আরো বাড়াতে হবে। আরো বিশদভাবে, আরো গভীরভাবে যদি আপনারা জানেন, বোঝেন, তাহলে রাষ্ট্র আপনাদেরকে, ব্রয়লারের মুরগি তো দূরে থাক, দিনে কয়বার বাবা ডাকে সেটা দেখবেন। আমি শাহাদাত হোসেন। আজ কথার হোক ভালো বন্ধুর এই চ্যানেলটিতে আমি নিয়মিত কথা বলছি মাই ইলিউশন এই সেগমেন্টটিতে আমি কথা বলছি বাংলাদেশের রাজনীতি, কালচার এবং সিভিক সেন্স নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, এবং আজকের আলাপ এখানে শেষ করছি।